আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা এখন চট্টগ্রাম বোর্ড ২০২০ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম বোর্ড ২০২০ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। ঘটনা এ, ঘটনা বি, অর্থাৎ দুইটা ঘটনা। ঘটনা এ ২৯ থেকে ৪০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈব চয়ন করা হলো। দৈব চয়ন করা হলো মানে কি? সেটি হচ্ছে ২৯ থেকে ৪০ পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা আপনি জানেন, ২৯, ৩০, ৩১, ৩২ এইভাবে করে করতে করতে ৪০ পর্যন্ত আপনি জানেন ১২টা সংখ্যা আছে এখানে, সব আপনি জানেন। কিন্তু আপনি যে এখন চোখটা বন্ধ করে অথবা এই যে একটা উঠাইলেন, এই সংখ্যাটা কত উঠবে এটা কি আপনি আগে থেকে বলতে পারেন নির্দিষ্ট করে, যে আমি এখন যেই সংখ্যাটা উঠাবো এটা ৩৩ হবেই হবে? এটাকে নির্দিষ্ট করে বলা সম্ভব আগে থেকে? সম্ভব না। তাহলে এখানে যে ২৯ থেকে ৪০ পর্যন্ত ১২টা সংখ্যা রয়েছে, আপনি এগুলো জানেন সব আগে থেকেই, কিন্তু নির্দিষ্ট একটা চেষ্টার ফলে কোন সংখ্যাটি উঠবে এটা আগে থেকে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এটাকেই বলা হয় দৈব চয়ন। অর্থাৎ আগে থেকে জানা নাই যে আমি নির্দিষ্ট চেষ্টার ফলে কি উঠবে, ফলাফল কত কি হবে। তো ২৯ থেকে ৪০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈব চয়ন করা হলো। এটা ঘটনা এক, ঘটনা এ। এরপরে ঘটনা বি, একটি ঝুড়িতে, এটার কালারটাতে একটু চেঞ্জ করি, ঘটনা বি, একটি ঝুড়িতে 2x সংখ্যক আম, x+4 সংখ্যক কমলা, 2x+3 সংখ্যক আপেল আছে। দৈবভাবে একটি ফল উঠানো হলো। ওই আগেরটার মতোই দৈবভাবে একটা ফল উঠানো হলো। অর্থাৎ আম আছে, কমলা আছে, আপেল আছে, আপনি সব জানেন, কিন্তু আপনি চেষ্টা করলেন একটা ফল উঠানোর জন্য। এই ফলটা যে আসলে কী ফল, আম নাকি আপেল নাকি কমলা, এটা আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না। এটা এখন আবার কেউ বলতে পারেন স্যার আমি বলতে পারবো, কারণ এক একটা তো সাইজ এক এক রকম। আসলে বিষয়টা সেটা না। তো আমরা আগে থেকে জানি যে সব কি কি আছে এখানে সব আমরা জানি, কিন্তু নির্দিষ্ট একটা চেষ্টার ফলে কি উঠবে এটা আমরা আগে থেকে বলতে পারি না। তো এই হচ্ছে উদ্দীপক, দুইটা তথ্য দেওয়া। আমরা এখন ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। ক নাম্বার প্রশ্নে বলছে, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে ৩ অথবা ৩-এর চেয়ে বড় সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। আমরা জানি অথবা শব্দটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অথবার আগে যেই শর্ত দেওয়া থাকে এইটা যারা যারা মানবে তারাও আমার অঙ্কের মধ্যে ঢুকবে, আবার অথবার পরে যেই শর্তটা থাকবে এটা যারা যারা মানবে তারাও আমার অঙ্কের মধ্যে ঢুকবে। অর্থাৎ অথবার বেলায় এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই আমরা তাদেরকে অঙ্কের মধ্যে নিয়ে আসব। আমাদেরকে বলছে একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করব, ৩ অথবা ৩-এর চেয়ে বড় সংখ্যা আসার সম্ভাবনা কত। তার মানে ৩ আসলেও আমরা নিব, আবার ৩-এর চেয়ে বড় অর্থাৎ ৪, ৫, ৬ আসলেও আমরা তাদেরকে নিব। তাহলে এটার সম্ভাবনা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে চলেন আমরা ক নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেলি। আমরা লিখলাম একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করলে আমরা কি কি পেতে পারি, 1, 2, 3, 4, 5, 6। তাহলে মোট নমুনা বিন্দু কয়টা, 6টা। 3 অথবা 3-এর চেয়ে বড় সংখ্যা কত, 3, 4, 5, 6। তাহলে অনুকূল, আমরা জানি যে আমরা যা চাই আমাদের পক্ষে যে সংখ্যাগুলো আসবে তাদেরকে বলা হয় অনুকূল। তাদেরকে কি বলা হয়, অনুকূল। আমরা যা চাই তার পক্ষে যারা আসবে তারা হচ্ছে অনুকূল। তাহলে আমরা চাচ্ছি ৩ অথবা ৩-এর চেয়ে বড় সংখ্যা, এরা হচ্ছে এইগুলো। তাহলে অনুকূল নমুনা বিন্দু 4টা। তাহলে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে 3 অথবা 3-এর চেয়ে বড় সংখ্যা আসার সম্ভাবনা কত। ভগ্নাংশের নিচে বসবে সমগ্র ফলাফল, অর্থাৎ ওই যে ছক্কা নিক্ষেপ করলে মোট 6টা নমুনা বিন্দু আসে, সেই 6 বসবে নিচে, আর উপরে বসবে আমরা যা চাই নির্দিষ্টভাবে তা। তাহলে উপরে বসবে 4, কাটাকাটি করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 অর্থাৎ 2/3। তাহলে নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে 3 অথবা 3-এর চেয়ে বড় সংখ্যা আসার সম্ভাবনা 2/3। তাহলে আমরা এই ক নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেললাম। আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধান করব। খ নাম্বার প্রশ্নে বলছে বি ঘটনায় ফলটি কমলা হওয়ার সম্ভাবনা 8/27 হলে মোট ফলের সংখ্যা নির্ণয় করো। বি ঘটনা, এই যে ঘটনা বি, এই যে ঘটনা বি বলতেছে ফলটি কমলা, ওই যে বলছে না দৈবভাবে একটি ফল উঠানো হলো, দৈবভাবে একটি ফল উঠানো হলো। তারা বলতেছে এই যে দৈবভাবে একটা ফল উঠানো হলো, এই ফলটা কমলা হওয়ার সম্ভাবনা 8/27। মোট ফলের সংখ্যা আমাদেরকে বলো। তো দেখেন মোট ফলের সংখ্যা আমি কিন্তু এখান থেকে কিন্তু বলতে পারি
যে নিচে যে 27 আছে তাহলে 27, তবে এটা এক্স্যাক্ট এটা বলাটা উচিত হবে না, অঙ্কটা করে আমাদেরকে বের করে বলতে হবে, কারণ কখনো কখনো পরিবর্তন হইতে পারে। কীভাবে করে পরিবর্তন হইতে পারে? কাটাকাটি গেলে তো সংখ্যা ছোট হয়ে যায়, তাই না? ধরেন আমি জানি না, হইতেই পারে উপরে 16 ছিল আর নিচে 54 ছিল, তো কাটাকাটি গেছে, আমরা 16কে কেটে 8 করলাম, 8 দ্বিগুণে 16, 54কে 2 দিয়ে কেটে 27 করলাম, তাই না? সুতরাং এটা দিয়ে এক্স্যাক্ট বলাটা উচিত হবে না, আমরা অঙ্ক করে সামনের দিকে আগাই। দেখেন কমলা হওয়ার সম্ভাবনা 8/27, মোট ফলের সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো এখানের মধ্যে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে উদ্দীপকের মধ্যে যে তথ্য দেওয়া আছে, আম আছে কয়টা? 2x সংখ্যক, কমলা আছে কয়টা? x+4, আপেল আছে কয়টা? 2x+3, এই সবগুলোকে যোগ করব, সবগুলোকে যোগ করব, অর্থাৎ আমি এটা জানি না, ধরেন এটা আমি জানি না, উদ্দীপকে যেই তথ্য দেওয়া আছে এই তথ্য অনুযায়ী আমি এখন কমলা উঠার সম্ভাবনা বের করব। উদ্দীপকের তথ্য অনুযায়ী কমলা উঠার সম্ভাবনা বের করব। আম আছে 2x, কমলা আছে x+4, আপেল আছে 2x+3, সবগুলোকে যোগ করলে কত হয়? আসেন আমরা খ নাম্বার অঙ্কটা করে ফেলি, একদম সহজ একটা অঙ্ক। সেটি হচ্ছে ঝুড়িতে আম আছে 2xটি, কমলা আছে এতটি, আপেল আছে এতটি, তাহলে মোট ফলের সংখ্যা, তাহলে 2x প্লাস x+4 প্লাস 2x+3, সবগুলো যদি যোগ করি তাহলে 5x+7 হয়। মোট ফলের সংখ্যা 5x+7। এখন আমরা চাই যে একটা ফল উঠাবো এবং সেটা কমলা হোক, তাহলে কমলা হওয়ার সম্ভাবনা নিচে কি বসে? সমগ্র ফলাফল, অর্থাৎ মোট ফল 5x+7, এটা বসবে নিচে, আর উপরে কি বসবে? আমরা চাই কমলা উঠুক, কমলার সংখ্যা কত? x+4, তাহলে উপরে বসবে x+4। তাহলে আমরা বের করলাম উদ্দীপকের তথ্যগুলো অনুযায়ী কমলা হওয়ার সম্ভাবনা x+4 ডিভাইডেড বাই 5x+7, এটা হচ্ছে উদ্দীপকের তথ্যগুলো অনুসারে যে ফলটা উঠিয়েছি সেটি কমলা হওয়ার সম্ভাবনা। আমরা এখন যেই কাজটা করব, আমাদের প্রশ্নে বলা আছে কমলা হওয়ার সম্ভাবনা 8/27, আর আমরা নিজেরা উদ্দীপকের তথ্যগুলো ব্যবহার করে বের করেছি কমলা হওয়ার সম্ভাবনা x+4 ডিভাইডেড বাই 5x+7। তাহলে আমরা এই দুইটাকে ব্যালেন্স করার জন্য মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিব। আমরা নিজেরা করে করে কমলা হওয়ার সম্ভাবনা বের করেছি x+4 ডিভাইডেড বাই 5x+7, আর প্রশ্নে বলে দিছে কমলা হওয়ার সম্ভাবনা 8/27, তাহলে আমরা এদেরকে সমান চিহ্ন দিয়ে দিব। এটাও কমলা হওয়ার সম্ভাবনা, এটাও কমলা হওয়ার সম্ভাবনা, তাহলে মাঝখানে সমান চিহ্ন। এবার আমরা আর গুণন করব। আমরা যদি আর গুণন করি, 27 দিয়ে যদি গুণ করি তাহলে 27x প্লাস 4 27 108। আমরা যদি আর গুণন করি, 8 দিয়ে গুণ দেই তাহলে 40x প্লাস 4 7 7 8 56। এবার আমরা যোগ বিয়োগটা করে দিব। 40x আছে থাকুক, 27x ওই সাইডে নিয়ে যাই মাইনাস, 108 আছে থাকুক, 57কে এই সাইডে আনি মাইনাস, তাহলে আমরা 108 থেকে 56 বিয়োগ করলে হয় 52, আর 40x থেকে 27x বিয়োগ করলে হয় 13x। এখানে আমরা x এর মান বের করতে চাই, 13 এই সাইডে এসে ভাগ হয়ে যাবে, 52কে 13 দিয়ে ভাগ দিলে হয় 4, তাহলে আমরা বলতে পারি x এর মান হচ্ছে 4। x এর মান 4 একেবারে নির্দিষ্ট করে পেয়ে গেছি, x এর মান 4। তাহলে মোট ফলের সংখ্যা 5x+7, মোট ফলের সংখ্যা 5x+7, x এর মান 4, তাহলে বসাই দেন ওখানে মোট ফলের সংখ্যা 5 ইন্টু x এর জায়গাতে 4, 5 ইন্টু 4 প্লাস 7, এই যে 5x+7, তো x এর মান 4 বসাইলাম, তাহলে 4 5 20 আর 7 যোগ করলে 27, তাহলে মোট ফলের সংখ্যা 27টি, মোট ফলের সংখ্যা 27টি। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটারও সমাধান করে ফেললাম। এখন আমরা গ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে এ ঘটনায়, ওই যে উদ্দীপকের মধ্যে এ ঘটনায় সংখ্যাটি অনূর্ধ্ব 37 হওয়ার সম্ভাবনা এবং মৌলিক হওয়ার সম্ভাবনার সমষ্টি 1। এ ঘটনা, এই যে এ ঘটনা এ, এখানে 29 থেকে 40 পর্যন্ত মোট 12টা স্বাভাবিক সংখ্যা আছে। 29 থেকে 40 পর্যন্ত মোট 12টা স্বাভাবিক সংখ্যা রয়েছে। তো সেই 12টা স্বাভাবিক সংখ্যার মধ্যে অনূর্ধ্ব 37 মানে হচ্ছে 37-এর সমান বা কম। অনূর্ধ্ব 37 তার মানে 37কে ক্রস করবে না, অনূর্ধ্ব 37 তাহলে 37কে ক্রস করবে না, 37-এর সমান অথবা কম হবে, এটাকে বলা হয় অনূর্ধ্ব। তাহলে একটা এই যে ঘটনা এ, এখানে যে 29 থেকে 40-এর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে চয়ন করা হলো, একটা সংখ্যা উঠানো হলো,
সেইটা অনূর্ধ্ব 37 হওয়ার সম্ভাবনা এবং মৌলিক হওয়ার সম্ভাবনার সমষ্টি বের করে সেটার ফলাফল হবে 1। আমি কথাটা আবার একটু বুঝাই বলি। এই যে ঘটনাটা, সেখানে যে একটা সংখ্যা উঠানো হলো, সেই সংখ্যাটা অনূর্ধ্ব 37 হবে, তার সম্ভাবনা আমরা বের করব। একটা ফলাফল তো আসবে। আচ্ছা, ওই সংখ্যাটা মৌলিক হবে, তার ফলাফল আমরা বের করার আর কি ফলাফল বের করব। এটা একটা ফলাফল আসবে। তাহলে কয়টা ফলাফল আসবে? 2টা। প্রথমত দেখেন, আপনি কিন্তু 2টাকে 2 রকমভাবে চিন্তা করবেন। প্রথমত আপনি নিচের এই অংশ জানেন না, আপনি শুধু ওই সংখ্যাটা অনূর্ধ্ব 37 হওয়ার সম্ভাবনা কত সেটা আপনি নির্ণয় করেন। অনূর্ধ্ব 37 হওয়ার সম্ভাবনা নির্ণয় করেন। আচ্ছা, এরপরে নতুন করে ওই সংখ্যাটা মৌলিক হওয়ার সম্ভাবনা আপনি বের করেন। তাহলে এই যে আপনি 2টা সম্ভাবনা পাবেন, এখানে একটা সম্ভাবনার ফলাফল, এখানে একটা সম্ভাবনার ফলাফল, এই 2টা ফলাফলকে যোগ করেন, যোগফল হবে 1। এটা তারা বলতেছে, এটা আমাদেরকে দেখাইতে হবে। তাহলে চলেন আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেলি। গ নাম্বারে বলা হয়েছে 29 থেকে 40 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা 12টি। এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 29, 31, 37, অর্থাৎ 3টি। তাহলে 37 অথবা 37 অপেক্ষা ছোট, এটা কিন্তু বলা হয় অনূর্ধ্ব 37। তার মানে 37 অথবা 37 অপেক্ষা ছোট সংখ্যা হচ্ছে 9টি। তাহলে দেখেন যে বিষয়টা, আমরা আগে তথ্যগুলো বের করে নিচ্ছি। 29 থেকে 40-এর মধ্যে স্বাভাবিক সংখ্যা 12টা আর মৌলিক সংখ্যা হচ্ছে 3টা। এই 12টার মধ্যে 3টা সংখ্যা মৌলিক। 37 অথবা 37-এর চেয়ে ছোট এমন সংখ্যা আছে 9টা। সব আমরা ভেঙে ভেঙে লিখে ফেললাম। এখন আসল কাজ, সংখ্যাটি অনূর্ধ্ব 37 হওয়ার সম্ভাবনা কত? মোট সংখ্যা 12টা, সেটা নিচে বসবে। আর আমরা চাই সংখ্যাটা অনূর্ধ্ব 37 হোক, অর্থাৎ 37 যেন সে ক্রস না করে, 37 অথবা 37 থেকে কম এমন সংখ্যা কয়টা? 9টা। তাহলে উপরে 9 আর নিচে 12, মোট সংখ্যা 12টা। আর আমরা চাচ্ছি ওই সংখ্যাটা অনূর্ধ্ব 37 হোক। অনূর্ধ্ব 37 এমন সংখ্যা আছে 9টা। তাহলে ওই 9টার মধ্যে একটা সংখ্যা উঠুক, এটাই আমরা চাচ্ছি। ওই 9টার মধ্যে একটা সংখ্যা উঠুক, এটাই আমরা চাচ্ছি। তাহলে মোট 12টা সংখ্যা, এর মধ্যে ওই 9টা সংখ্যা আমার টার্গেট, ওখান থেকে একটা উঠলেই আমি খুশি। তাহলে 9/12 কাটাকাটি করলে 3/4। এবার ওই সংখ্যাটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত? মোট সংখ্যা 12টা, এর মধ্যে মৌলিক আছে 3টা, তাহলে উপরে 3 আর নিচে 12, কাটাকাটি করলে 1/4। আমরা 2টা ফলাফল পেলাম। অনূর্ধ্ব 37 হওয়ার সম্ভাবনা 3/4 আর মৌলিক হওয়ার সম্ভাবনা 1/4। এবারে 2টাকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল পাই আমরা 1। তার মানে ওই যে সংখ্যাটা, ওই সংখ্যাটা অনূর্ধ্ব 37 হওয়ার সম্ভাবনা এবং মৌলিক হওয়ার সম্ভাবনা, তাদের যোগফল হচ্ছে 1। এটাই আমাদেরকে দেখাইতে বলছে। একদম সহজ, একদম সহজ। মানে অঙ্কটাকে আপনি আলাদা আলাদাভাবে করবেন। যেই সংখ্যাটাকে উঠাইতে বলা হয়েছে ওই সংখ্যাটা অনূর্ধ্ব 37 হওয়ার সম্ভাবনা বের করবেন। যেই সংখ্যাটা উঠাইতে বলা হয়েছে সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা বের করবেন। এই যে 2টা সম্ভাবনা বের করলেন, তাদেরকে যোগ করেন, যোগফল 1 হবে, এটা তারা বলে দিচ্ছে, আমাদেরকে করে দেখাইতে হবে। আমরা 2টা সম্ভাবনা বের করলাম, তাদেরকে যোগ করলাম, যোগফল আসলেই 1 হয়েছে, আমরা এটা করে দেখাইলাম। তাহলে আমরা পাশে লিখে দিব দেখানো হলো। তাহলে এই প্রশ্নটাও আমরা সমাধান করে ফেললাম। তো চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।